তাদেরকে বেঁচে থাকতে দেওয়া হয় না। শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে বাংলাদেশে। এই কলঙ্ক থেকে বাংলাদেশ কোনোদিন মুক্ত হতে পারবে না। ইহুদিরা, খ্রিস্টানরা, পশ্চিমা আর ভারতের দালালরা, শুনে রাখো, ওসমান হাদিকে হত্যা করেছ। বাংলাদেশে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য লাখো মানুষ তৈরি আছে। একের পর এক শাহাদাত বরণ করবে। ইসলামের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, ইনসাফের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না বাংলাদেশে। হাদির রক্তের বিনিময়ে আমরা চাই বাংলাদেশ স্বাধীন হোক। যে বাংলাদেশে কোনো স্বৈরাচার মনোবৃত্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, কাফের মুশরিক রামবাম নাস্তিকদের আস্ফালন থাকবে না, যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ। বরং যারা একটু ভালো চেয়েছে তাদেরকে বেঁচে থাকতে দেওয়া হয় না। শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে বাংলাদেশে। এই কলঙ্ক থেকে বাংলাদেশ কোনোদিন মুক্ত হতে পারবে না। আমরা ব্যথা পেয়েছি। শরীফ ওসমান হাদি ছাত্রদের মধ্যে এমন একটা ছেলে যে ইসলামকে ভালোবাসে, ইসলামের পক্ষে কথা বলে, ইনসাফের কথা বলে। তার অপরাধ ছিল এটাই, সে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করত। প্রকাশ্যে গুলি করা হলো। তার ব্যাপারে ডাক্তাররা আশা ছেড়ে দিছে, হয়তো জীবিত সে আর বাংলাদেশে ফিরবে না। কিন্তু কি হলো? তার মানে ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা না বলে, সেজন্য ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। ইহুদিরা, খ্রিস্টানরা, পশ্চিমা আর ভারতের দালালরা, শুনে রাখো, ওসমান হাদিকে হত্যা করেছ। বাংলাদেশে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য লাখো মানুষ তৈরি আছে। একের পর এক শাহাদাত বরণ করবে। ইসলামের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, ইনসাফের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না বাংলাদেশে। আমি স্পষ্ট বলছি, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে 24-এর 5ই আগস্টের অভ্যুত্থানের পরে চেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ, কিন্তু স্বাধীনতা আমরা 71-ও পাই নাই, 24-এর 5ই আগস্টও পাই নাই। পেয়েছি? হাদির রক্তের বিনিময়ে আমরা চাই বাংলাদেশ স্বাধীন হোক। যে বাংলাদেশে কোনো স্বৈরাচার মনোবৃত্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, কাফের মুশরিক রামবাম নাস্তিকদের আস্ফালন থাকবে না, যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ। চান না এটা?